রাহিমিন। আয় আল্লাহ, আমাকে যে মুসিবত লেগেছে, এই মুসিবত থেকে যদি মুক্তি দিতে পারো তো তুমি একমাত্র আল্লাহ, তুমি আমাকে মুক্তি দান করো। রব্বুল আলামিন বললেন, তোমার অভাব তো আলাদা, দুনিয়ার লোকের অভাব থেকে তোমার অভাব আলাদা। তুমি যখন আমার কাছে হাত পাচ্ছ, তো আমার কাজ হলো দেওয়া আর বান্দার কাজ হলো চাওয়া। তো ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি। রব্বুল আলামিন ওকে ওহী করে বলছেন, এই যে তোমার পায়ের পাশে 4 হাত দূরে এই যে একটা খাল, এই যে তোমার পায়ের কাছেই খালটা তৈরি হলো, এই খালে যে পানিটুকু উঠছে, এতে গোসল করো, তুমি ভালো হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হাযা মুত্তাসালুন বারিদুন, এই ঠান্ডা পানিতে গোসল করো, তোমার শরীরের ব্যাধি সব দূর হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে তিনি তার মতো করে চাইলেন। তো আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যত আছো সবাই আমার দরবারের ভিখারি, তোমরা আমার দরবারের সবাই হলো মুহতাজ। যার যেটা অভাব আছে সে সেটা অভাব আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার অভাব দূর করে দেব। দূর করে দেব বলে দোয়া করবেন, কবুল হবে। তো তার আগে শুধু দুখানা কথাকে মগজে মজবুত করেন, তারপরে আমার কথার উপরে আমল করতে যাবেন। কি আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোন একটা মানুষ নিজের অভাবকে মিটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হাত পেতে চাই, তাহলে চাওয়ার আগে তার ভেতরে দুটো শর্ত অনিবার্যই থাকতে হবে, তাহলে সে পাবে। আর শর্ত দুটো যদি না থাকে তাহলে সে পাবে না। কি কি দুটো শর্ত? ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দাও, হলো একটা কথা। আমার ডাকে সাড়া দাও, ওয়ালিউমিনু বি, আর আমার উপরে ভরসা রাখো, ঈমান রাখো। আমি দেব, আমি ছাড়া কেউ দেবে না। এটা অকাট্য করো নিজের দিলের ভিতরে, যে আমি তোমার উপরে বিশ্বাস রাখি, আল্লাহ এক, আর আমি তোমার ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা ডেকেছেন যেটা, সে ডাকটা আপনাকে মেনে নিতে হবে। তো আল্লাহ তাআলা কি ডেকেছেন আপনাকে? একবার ডেকেছেন নামাজের জন্য, নামাজ ধরতে হবে, তারপরে ঈমান রাখতে হবে, দোয়া করুন, কবুল হবে। আল্লাহ তাআলা ডেকেছেন আরেক জায়গাতে, নেশা ছেড়ে দাও, দেওয়ার পরে তুমি মুসলমান হয়ে বাঁচো। আল্লাহকে ডাকেন, আল্লাহ ডাকে সাড়া দেবেন। আরেক জায়গাতে রব্বুল আলামিন বলেছেন, কাবায়ের ইসম, যেগুলো কাবিরা গুনাহ, যেমন মা বাপকে ভাত না দেওয়া, যেমন বেটির জমিকে হজম করে দেওয়া, যেমন কোনো লোকের কাছে টাকা ধার নেওয়ার পরে টাকাকে হজম করে নেওয়া, এই যে কাবিরা গুনাহগুলো আছে, কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে।